হয়েছে? জঙ্কুক কিছু বলছে না, রাগে সারা শরীর কাঁপছে তার। তে আলতো করে জঙ্কুকের কাঁধে হাত রেখে বলে, কুকি শান্ত হও। জঙ্কুক তের দিকে তাকায়। তে দেখলো জঙ্কুকের চোখ লাল হয়ে আসছে। জঙ্কুককে তে জড়িয়ে ধরে বলে, কুকি শান্ত হও, কি হয়েছে বল আগে। তে জঙ্কুকের পিঠে হাত বুলাতে থাকে। অনেকক্ষণ পর জঙ্কুক কিছুটা স্থির হয়। এবার বলো। তে বলো, মাকে আঘাত করা হয়েছে আর টেকুকে তুলে নিয়ে গিয়েছে, কিডন্যাপ করেছে আমাদের বেবিকে। আমি আমি কি করে, আমি থাকতে কি করে এসব হলো? আমি এখন কি করব? তে এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, কুকি আগে মায়ের কাছে চলো, তারপর সব বোঝা হবে। তুমি কি করে এত শান্ত তে? টেকুকের আব্বা, তুমি ভুলে গেছো টেকু কি? সে আমাদের সন্তান, কিচ্ছু হবে না তার। কিন্তু তে এবার জঙ্কুকের মাথায় বাড়ি দিয়ে বলে, সেন্সে আসো কুকি। টেকুকে তুমি নিজে ট্রেনিং দিয়েছো, কিভাবে এই অবস্থায় নিজেকে টেকে দিতে হয়, নিজেকে কিভাবে সামলাতে হয়, টেকুকে তা তুমি নিজে শিখিয়েছো। এখন কিসের ভয়? সময়ের ব্যাপার। জঙ্কুক কিছুটা আশ্বস্ত হয়। হ্যাঁ ঠিকই তো, এরকম অবস্থা যে হবে আমরা তো আগে থেকে আন্দাজ করেছিলাম। তাই তো আমি নিজে টেকুকে ট্রেনিং দিয়েছি। আমাদের ছেলেটা যতই ছোট হোক, অ্যাটলিস্ট বুঝে কখন কি করতে হবে। জঙ্কুক নিজেকে শান্ত করে বলে, তেশনা ঠিক বলেছ, আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি। কিন্তু তুমি এত শান্ত কেন? তে ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, কারণ কুকি শোনা, আমি ভাবছি কোন পদ্ধতিতে, কোন স্টাইলে কাইকে কিভাবে টর্চার করব। গুড, দ্যাটস মাই ওমেন। তো চলো এখন মায়ের কাছে। জিওন ম্যানশনে জঙ্কুকুতে চলে আসে। ভাই, মা কোথায়? রুমে আসো। জঙ্কুক তে রুমে যায়, দেখে লিসার মাথায় ব্যান্ডেজ করা। জিহোক লিসার বাম পাশে বসা। জঙ্কুক যে লিসার ডান পাশে বসে, লিসার হাতটা ধরে। লিসা জঙ্কুকের স্পর্শে চোখ খুলে, মা। বাবা, আমাদের টেকুকে ধরে নিয়ে গিয়েছে। কিচ্ছু হবে না টেকুকের, আমি আছি না, তুমি রেস্ট নাও। লিসা তেকে ইশারা করে আসতে। তে লিসার কাছে যায়। বাবা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার টেকুকে সাথে থেকেও কিচ্ছু করতে পারিনি। মা এসব বলবেন না, আমার বিশ্বাস টেকুক যেভাবেই আছে ওর কিচ্ছু হয়নি। আর আমরা তো আছি না বলেন, বেশি চিন্তা করবেন না। আর সবচেয়ে বড় কথা হলো আমার আর জঙ্কুকের ছেলে, সে কিচ্ছু হবে না তার। লিসা মুচকি হাসলো। বুঝলাম না কাহিনী কি, এতক্ষণে না ভাবের কান্না করা উচিত ছিল। অন্যদিকে পুরনো গোডাউনে টেকুক চোখ খুলে, চারিপাশ শুধু অন্ধকার। কিছুটা ঘাবড়ে যায় টেকুক, চোখে জল চলে আসে। কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ে। বাবা, যখন পরিস্থিতির শিকার হবে তখন অবশ্যই নিজেকে সবার আগে স্থির করবে, আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করবে, সতর্ক থাকবে। আর তুমি যদি ঘাবড়ে যাও, ভয় পেয়ে যাও, তাহলে সবার আগে তোমার ক্ষতি হবে, সব শেষ হয়ে যাবে, বুঝেছ? এসব মনে করে টেকুক জোরে শ্বাস নেয়, ভালো করে তাকানোর চেষ্টা করে। রুমে অনেকগুলো বক্স। তখনই লাইট জ্বলে ওঠে। হঠাৎ আলোতে খিচে আসে টেকুকের চোখ। পিটপিট করে তাকিয়ে দেখে সেই দুটো লোক যারা তাকে এখানে নিয়ে এসেছে, সাথে সাথে কিছু মুখ ঢাকা মানুষ। একজন বলে ওঠে, কি ব্যাপার, বাচ্চারা নাই অবস্থায় কাইন্দা দেয়, তাহলে কেন বিসি এত শান্ত? তখন আরেকটা লোক বলে ওঠে, এই বিসি, তুই জানিস আমরা তোকে এখানে এনেছি, তোর জান আমাদের হাতে। টেকুক কান্নার ভান করে বলে, আমাকে কেন তুলে এনেছে এখানে? আমার দাদি কোথায়? আমার দাদি অনেক ব্যথা পেয়েছে, আমি যাব আমার দাদির কাছে। এই চুপ,
আরেকটা কথা বেরোলে জানে মেরে দিব। আমাকে মারবে? ইস, কি করতাছস? বাচ্চা মানুষ, কেন বকতাছস? এ বাচ্চা, বাচ্চা নাকি টেপ রেকর্ডার? বস বসে বাচ্চাকে তুলে আনতে, মারতে না। বেশি বাড়াবাড়ি করলে তোর জান আগে যাইব। লোকটা চুপ হয়ে যায়। দেখুক অপর লোকটার দিকে তাকায়। লোকটার মুখ সম্পূর্ণ ঢাকা, কিছু বোঝা যাচ্ছে না। লোকটা হঠাৎ তার দিকে তাকিয়ে কিছু ইশারা করে। দেখুক তার বাবার মতো বানি স্মাইল দেয়। আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। খাওয়া যাবে না। কিন্তু আমার তো অনেক ক্ষুধা লাগছে না, আমি খাবো, কিছু দাও। কান্না করার অবস্থা। তখনই লোকটা ক্রিম বান দেয় টেকুকে আর বলে, এই নাও খাও, আর একদম চুপ, বাকিটা তোমার উপর। কথাটা আস্তেই বলে, টেকুকের কানে পৌঁছানোর মতো। টেকুক পলক ফেলালো। খাওয়া শেষ করার পর আমি ওয়াশরুমে যাব, লোকগুলো বলে। এই পিচ্ছি, একদম চুপ কিন্তু, না হলে। কিন্তু টেকুক কান্নার ভান করে বলে, আমি আমি যাব। তখনই কিডন্যাপারদের মধ্যে দুজন আসে টেকুকের বাঁধন খুলতে। যেই না টেকুকের হাত খুলবে, তখনই টেকুক 1 সেকেন্ডের মধ্যে কিডন্যাপারদের বেল্ট থেকে গানগুলো নিয়ে ডাইরেক্ট শুট করে দেয়। সবাই আতঙ্কে পড়ে যায়। কে ধর, নয়তো আমাদের প্রাণ যাবে। সবাই টেকুককে হামলা করে, কিন্তু সেই সাথে টেকুক এক বানি স্মাইল দেয়। এই হাসিতে সবার শরীর কেঁপে ওঠে। সাইকো, দিস কিড ইজ সাইকো, টোটালি সাইকো। টেকুক এক এক করে সব কটাকে শুট করে। ফাইনালি আমি এখন মাম্মা পাপার কাছে যেতে পারবো। টেকুক পিছে ঘুরতেই একজন টেকুকের বেলিতে খুব স্ট্রংলি কিক করে, যার কারণে টেকুক ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খায়। ব্যথায় টেকুকের চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু অনেক কষ্টে দেখে লোকটা এসে টেকুকের গাল চেপে ধরে বলে, যেমন বাপ তার তেমন ছেলে। তুই ভেবেছিস তুই ছাড় পাবি? না, কখনোই না। তোর যে আমার খুব প্রয়োজন। বস, গাড়ি চলে আসছে। লুক, ইয়োর মম অ্যান্ড ড্যাড হ্যাজ কাম। বেঁধে রাখ চেয়ারে। ইয়েস বস। তে ও জঙ্কুক রুমে চলে আসে। দেখলো কাই বাঁকা হাসি দিয়ে পা তুলে বসে আছে। তার পাশে দাঁড়ানো গংইও। গংইওকে দেখে তে ও জঙ্কুক খুবই অবাক হয়। জঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলে, গংইও, আবার প্রমাণ করে দিলে কাছের মানুষই মানুষের পিঠ পিছে ছুরি মারে। তে জঙ্কুক কায়ের পাশে চেয়ারে আটকে থাকা আহত টেকুককে দেখতে পায়। রাগে জঙ্কুকের কপালের রগ ফুটে উঠেছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, তের হাসি উল্টো বেড়েই যাচ্ছে। কি চাই তোর কাই? তুমি জানো দেহিও আমার কি চাই। আমি নিয়ে এসেছি পাসওয়ার্ড, আমার ছেলেকে ছেড়ে দে। কাই গংইওকে বলে। গংইও, টেক ইট। গংইও তের হাত থেকে পেন ড্রাইভটা নিয়ে কায়ের কাছে যায়। ওপেন ইট। গংইও যেই না পেন ড্রাইভ ওপেন করলো, তখনই এক গ্যাস চারিপাশ ছড়িয়ে পড়ল। সব ঘোলাটে হয়ে পড়ল। You dare to betray me? Gongyu, catch them now! বাট সাউন্ড পায় না কাই। Gongyu? Gongyu! কিছুক্ষণ পর ধোঁয়া সব সরে যায়। দেখলো রুমে কেউ নেই, অনলি জঙ্কুক এবং তে। কাই তার চেয়ার থেকে উঠবে, তখনই বুঝতে পারলো যে সে তার বডি নড়াতে পারছে না, প্যারালাইজড হয়ে গিয়েছে মনে হয়। তখনই কাইয়ের মাথায় একটা খেয়াল আসলো। You! What the hell you did to me? চিৎকার দিয়ে বলে ওঠে কাই, ইউ নো বেস্ট মিস্টার কাই। Smoke. ইয়েস মিস্টার কাই। স্মোক ধোঁয়াতে মেডিসিন ছিল। প্যারালাইজ 100,
মেড বাই ডক্টর বোগাম। তে বাঁকা হাসি দিয়ে কায়ের ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে। কিসের ইঞ্জেকশন দিয়েছিস আমায়? চিল মিস্টার কাই, এই মেডিসিনটা শুধু সেন্সিটিভিটি বাড়াবে। আই মিন, যদি হালকা চিমটি দেওয়া হয় তাহলে সে ব্যথা 100 গুণ পাবেন। মনে হবে আপনার শরীরের প্রত্যেকটি শিরা ছিঁড়ে যাচ্ছে। নেম সেন্সুয়াল 2000, মেড বাই ডক্টর বোগাম। কি? আমাকে ছেড়ে দাও দেহ। এতগুলো এপিসোড চলে যাওয়ার পর অবশেষে আমাকে ক্রেডিট দিতেছি। চিন মিস্টার কাই, আমি তো এখনো কিছুই শুরু করলাম না। কাই ভয়াত্মক চেহারা নিয়ে জঙ্কুকের দিকে তাকায়, কিন্তু তাতে সে আরো হতভম্ব হয়, কারণ কাই দেখলো জঙ্কুক কোথা থেকে ক্যারামেল পপকর্ন নিয়ে এসে 3D সানগ্লাস পরে খাচ্ছে। মিস্টার জিওন, প্লিজ হেল্প মি। ওয়াই? হোয়াট? I know you, but I don't know your name. Enjoy. হোয়াট? তে সাইকো হাসি দিয়ে কায়ের প্রত্যেকটা ইঞ্চিতে সূক্ষ্ম ছুরি দিয়ে স্লাইস করতে থাকে। কায়ের চিৎকারে সে নির্জন এলাকা কেঁপে ওঠে। কায়ের কাছে এসব টর্চার থেকে মৃত্যু বেশি আরামদায়ক হতো। কুকি, তুমি চাইলে কানে ইয়ারফোন দিতে পারো, কজ এখন সাউন্ড আরো বাড়বে। নো প্রবলেম সোনা পাখি। যে টেকুকের গায়ে আঁচড় দিয়েছে সে যে এ তো মানাই যায়। ওকে। কায়ের সেন্স যায় আসার অবস্থা। তে কায়ের হাতে অন্যান্য ক্ষতস্থানে মরিচের গুঁড়া লেপে দেয়। ব্যথায় জলায় কুকড়ে ওঠে কাই, বাট আফসোস তার শরীরে 1 ইঞ্চিও নড়াতে পারছে না। ব্যথা সেকেন্ডে সেকেন্ডে আরো বেড়ে চলেছে। মেরে ফেল আমায়। উপস, নো, আরো আছে তো। টর্চারের ডোজ আরো বাড়ায় দেয়। এভাবে 3 দিন চলতেই থাকে টর্চার। কায়ের শেষ শ্বাস ত্যাগ করার অবস্থা। ইউর লাস্ট উইশ। মরার আগে পাসওয়ার্ডটা জানতে চাই। অ্যাজ ইউ উইশ। আফসোস, পাসওয়ার্ড নিজের কাছে পাইয়েও কিছু করতে পারলি না। মানে? টেকুকের পায়ের পিঙ্কি আঙ্গুলের ছাপই ছিল সে পাসওয়ার্ড। নাও গুড বাই মিস্টার গাই, সি ইউ ইন হেল। নেক্সট ডোজে গাই তার চোখ আজীবনের জন্য বন্ধ করে ফেলে। টর্চার রুম থেকে বেরিয়ে আসতে শেষ একদম। 3 দিন 3 রাত টর্চার করে একজনকে মেরে ফেলে এমন সুন্দর হাসিটা দেওয়াই হলো আমার সাইকো সোনা পাখি। এখন কি করবে তুমি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, চলো জিয়ন ভিলাতে। ফ্রেশ হয়ে টেকুকের কাছে যাব। জিয়ন মেনশনে তে ও জঙ্কুক চলে আসে। ভিতরে প্রবেশ করতেই টেকুক দৌড়ে তেকে জড়িয়ে ধরে। মা, তুমি চলে এসেছো? আমার টেকুক কি অনেক ভয় পেয়েছিল? না, একটু না, আমি একটু ভয় পাইনি। উল্টো আমি ধুম ধুম সবাইকে উড়িয়ে দিয়েছি। দ্যাটস মাই গুড বয় অ্যান্ড মাই সাইকো ফ্যামিলি। তখনই জিমিনা অ্যান্ড সুগা চলে আসে। মা এখন কেমন আছে? আন্টি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। ভাই চলো মায়ের কাছে। ঠিক আছে। জঙ্কুক টেকুকে কোলে নিয়ে তেসহ লিসার রুমে আসে। মা, এখন কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো লাগছে। দাদু ভাই, আমার কাছে আসো, খেলবেন আমার সাথে? টেকুক জঙ্কুকের কোল থেকে নেমে লিসাকে জড়িয়ে ধরে। তখনই জেহুক চলে আসে। বাবা, জঙ্কুক তোমার সাথে কথা আছে মিস্টার কায়ের কেস নিয়ে। ঠিক আছে, চলো। টেকুককে ঘুম পাড়িয়ে তে তার ও জঙ্কুকের রুমে চলে আসে। দেখে জঙ্কুক থ্রিলার নোভেল পড়ছে। পাশে ল্যাম্প জ্বালানো, চোখে চশমা। মৃদু আলোতে জঙ্কুককে বেশ আকর্ষণীয় লাগছে। তে ঢুক গেল। দরজা খোলার শব্দ পেয়ে জঙ্কুক তের দিকে তাকায়। জঙ্কুকের হঠাৎ চাহনিতে তেক আটকে ওঠে।
জঙ্কুকের দিকে তাকিয়ে তার কিউট বানে স্মাইল দেয়। উফ, এভাবে হাসতে হয়, আমার যে এখন টপ করে খেয়ে ফেলতে মন যাচ্ছে। সোনা পাখি, চলে এসেছো, আসো, অনেক রাত হয়েছে। তে ঘোর লাগার চোখে বলে, আসছি। তে গিয়ে আস্তে করে জঙ্কুকের পাশে বসে। যেই না জঙ্কুক তার বই চশমা সাইড টেবিলে গুছিয়ে লাইট অফ করে ঘুমাবে, তখনই তে তার দু হাত দিয়ে জঙ্কুকের মুখ তার দিকে ঘুরিয়ে সারা মুখে ছোট ছোট কিসে ভরিয়ে দেয়। জঙ্কুক তে হঠাৎ আক্রমণে অবাক হলেও বেশ এনজয় করছে। তে জঙ্কুকের গালে কিস করে সরে যাবে, তখনই জঙ্কুক তের কোমর শক্ত করে ধরে। পাখি, আমার এই পিপাসক্ত ঠোঁট তোমার এই আদর পাওয়ার জন্য শুকিয়ে যাচ্ছে। জাস্ট লেট মি হ্যাভ ইউর টেস্ট, সোনা পাখি। বলতেই তের মুখ দুটো লাল টমেটোর মতো লাল হয়ে যায়। বাট জঙ্কুকে কিছু করার সুযোগ না দিয়ে তার আগে তে তার ঠোঁট দুটো জঙ্কুকের ঠোঁটের সাথে আবেশে মিলিয়ে দেয়। জঙ্কুক তার হাত দুটো তের কোমরে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জঙ্কুক তেকে শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে দেয়। তে আবেশে তার হাত দুটো জঙ্কুকের ঘাড়ে রাখে। জঙ্কুকের সফট চুলে হাত গুজে দেয়। এনজয় করে তারা অনেক। 20 মিনিট পর আলাদা হয় তারা। তে লাল টুকটুকে মুখটা হাঁপাচ্ছে, বিন্দু বিন্দু জল চলে এসেছে কপালে। জঙ্কুকের আকর্ষণীয় রূপ দেখে ঠোঁট কামড়ে বলে, পাখি, এবার আমার আদর করার পালা। অফিসার জিয়ন জাংকুক ডক্টর কাইয়ের কেস তার আন্ডারে ছিল, তো আশা করি অফিসার জিয়ন জাংকুক সকলের সম্মুখে এসে কিছু বলবেন। অফিসার জিয়ন জাংকুক স্টেজে চলে আসে। কথা বলার আগে সকলের পিছনে তার ছোট্ট সাইকো ফ্যামিলি কে দেখে মুচকি হাসলো। তে তেকুকে কোলে নিয়ে বসে আছে। তে ভেবেছিল আসবে না, কিন্তু তেকুক তার পাপার কাছে যাবে দেখে আসতেই হয়। তো দেখি তেকুকের বাবা কি অ্যারেঞ্জ করেছে। যেহেতু ডক্টর কাইয়ের কেস আমার আন্ডারে ছিল, তো কেস নিয়ে কিছু বলার আগে আমি কিছু মনে করিয়ে দিতে চাই। তা হলো, আপনারা নিশ্চয়ই দ্য গ্রেটেস্ট কিম নামজনের কথা জানেন। কিম নামজনের কথা শুনে সবার মাঝে কথা বলা বলি শুরু হয়ে যায়। তিনি তার জীবদ্দশায় এক গ্রেট আন্ডারওয়ার্ল্ড মাফিয়া হলেও আমাদের পুলিশ ফোর্সের অনেক কেসে সাহায্য সহযোগিতা করেছেন, এমনকি দেশের জনগণের জন্য অনেক প্রতিষ্ঠান এমনকি সেবামূলক কাজ করে গিয়েছেন। হঠাৎ এক ইন্টারভিউয়ার বলে ওঠে, অফিসার জিয়ন, আপনি কেন সেই দেশদ্রোহীর কথা বলছেন? আপনার তো আরো ভালো করে জানার কথা উনি তার জীবদ্দশায় এমন এক ড্রাগস বানিয়েছেন যা দেশের জনগণের চরম জীবন নাশক, এমনকি সেটা একসময় দেশে ছড়িয়ে পড়েছিল। মিস, আমার কথা বলা শেষ হয়নি এখনো। আমার কথা শেষ করার পর আপনি সব কিছুর উত্তর পাবেন। মহিলাটি বসে পড়ে। তো যা বলছিলাম, কিম নামজুন, হ্যাঁ, এটা সত্য যে উনি এক ভয়ঙ্কর ড্রাগসের আবিষ্কারক যার নাম ভ্যাঙ্গার। কিন্তু এই ড্রাগস আবিষ্কারের পেছনে একটা লক্ষ্য ছিল, তা হলো অন্য সকল ড্রাগসের অ্যান্টিডোট হওয়া। বাট এটা সম্ভব হলো না, কারণ নিজের এক বিশ্বস্ত কর্মী তার সাথে বিশ্বাসঘাতকতা করে ফর্মুলাতে ছেড়খাড় করা হয়েছিল, যার কারণে ড্রাগসটি অ্যান্টিডোটের পরিবর্তে জীবন নাশকে পরিবর্তিত হয়। আর যে এই কাজটি করেছিল আর কেউ নয়, ডক্টর কাই। একটি অ্যান্টিডোটের পরিবর্তে অন্য এক বিস্ফোরণ তৈরি হয়েছে জেনে
কিম নামজুন আর মাই ফাদার জং হোসকের সহায়তায় এই ড্রাগসের সব ধ্বংস করে দিতে চায়, কিন্তু তার আগেই মিস্টার কাই কিং ফ্যামিলিতে আক্রমণ করে, যার কারণে কিং ফ্যামিলির সকলেই মৃত্যুবরণ করেন। বেঁচে যান হিজ অনলি ডটার কিম তেহিয়ং। ভাগ্যবশত মিস্টার কায়ের হাতে রিয়েল ফর্মুলার পরিবর্তে ফেক ফর্মুলা পড়ে যায়, যার কারণে সে অন্য এক ড্রাগসের উৎপত্তি করেন, যার নাম ভ্যানেটে, যেটি রিসেন্টলি ছড়িয়ে পড়েছিল। ইয়েস, দিস ইজ অলসো ডেঞ্জারাস বাট নট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ ভ্যাঙ্গার। মিস্টার কিম ড্রাগসের সকল বিষয় এমনকি ফর্মুলা তার একমাত্র কন্যা কিম তেইয়ংকে সঁপে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের বিশ্বাস হয় না, প্রমাণ প্রয়োজন। ইয়েস, অফকোর্স আই হ্যাভ। জংকুক অফিসার জং হোসককে এক পেন ড্রাইভ দেয়। এখানে সব কিছু ডেটা আছে, এমনকি মিস্টার কাই তার নিউ ড্রাগসের বিজনেস প্রসারের জন্য অন্যান্য দেশে যে ডিল করেছে তারও এভিডেন্স আছে। অ্যান্ড ইয়েস, every deal has been cancelled. তো মিস্টার কায়ের অপমৃত্যুর পিছন রহস্য কি, অফিসার জন? মিস্টার কাই তার ড্রাগস দেশের প্রচারের পাশাপাশি কিছু নিরীহ মানুষদের তুলে নিয়ে গিয়ে তাদের উপর এক্সপেরিমেন্ট করতেন। অ্যান্ড একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। সে একই ব্যাপার তার ক্ষেত্রেও ঘটেছে। মিস্টার কাই নিজের শরীরের উপরও ড্রাগসের এক্সপেরিমেন্ট করে, যার কারণে হি বিকেম এ ড্রাগ এডিক্টেড পারসন, যা তার অপমৃত্যুর কারণ হয়। এই হলো ফরেন্সিক রিপোর্ট, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে তার বডিতে হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাঙ্গার ড্রাগস পাওয়া গিয়েছে, রিপোর্টেড বাই ডক্টর বোগাম। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব কিছু আমার উপরেই চাপাই দিই। বোগামকে স্টেজে ডাকা হয়। জানতাম আমার সাথেই হয়। বোগাম তার রিপোর্ট নিয়ে কথা বলার পর, অফিসার জন, এখন তাহলে ভাইরাস ভ্যাঙ্গারের কি হবে? জংকুক মুচকি হেসে বলে, ভ্যাঙ্গার অলরেডি গভর্নমেন্টের হাতে চলে গিয়েছে, কড়া নজরে রাখা হয়েছে। যদি কোনো শত্রু আক্রমণ করে বসে তখন কি হবে অফিসার জন? জংকুক এমন এক হাসি দিল যে প্রেস কনফারেন্সে থাকা প্রত্যেকের বুক আত্মা কেঁপে ওঠে। তা কখনো সম্ভব হবে না, কজ ডটার অফ কিম নামজুন, কুইন অফ মাফিয়া, ফিরে এসেছে। জেওন তেইয়ং, মাই ওয়াইফ। কথা শেষ হতে না হতে পুরো প্রেস কনফারেন্স ঠান্ডা হয়ে যায়। পিন ড্রপ সাইলেন্স। থ্যাংক ইউ বলে জংকুক স্টেজ থেকে নেমে আসে। সব রিপোর্টাররা জংকুককে ঘিরে ধরে। বেচারা জংকুক হকচকিয়ে যায়। স্যার, আপনি বিবাহিত? কিম তেইয়ং না জেওন তেইয়ং? আর আপনি এত বড় তথ্য কিভাবে গোপনে রাখলেন? তখনই এত ভিড়ের মধ্যে এক হাত এসে জংকুকের হাত ধরে হ্যাচকা টান দিয়ে জংকুককে ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে আনে। জংকুক সামনের ব্যক্তিটার দিকে তাকায়। সোনা পাখি, পরে সোনা ময়না টিয়ে সব পাখি কুইও, এখন দ্রুত চলো। জংকুক ভুবন ভরানোর হাসি দিয়ে তেকে কিস করে। এখন চলো অশ্বারীন পুরুষ। জংকুক তে দ্রুত হল থেকে বেরিয়ে আসে, আর এদিকে বেচারা জেহোক আর বোগাম সব হ্যান্ডেল করতে হচ্ছে। তেও জংকুক গাড়িতে চলে আসে। কিছুক্ষণ যাওয়ার পর, আমরা কোথায় যাচ্ছি? লং ড্রাইভ। কিন্তু সোনা পাখি, কোনো কিন্তু নাই। এখন আমাদের নিজেদের টাইম স্পেন্ড করার সময়। কত দখল গেল আমাদের উপর দিয়ে। তে মুচকি হাসি দিয়ে বলে, যা করার করো। আচ্ছা দেখো কোথায়? তোমার সাথে দেখেছিলাম তো। আমি জিমিনকে বলেছিলাম তেকুকে নিয়ে যেতে। ঠিক আছে। গোল্ডেন হোটেলের ভিআইপি রুম বুক করে জংকুক। তে ফ্রেশ হয়ে এসেছে। কুকি, যাও ফ্রেশ হয়ে আসো।
ব্ল্যাক নাইট গাউন পরেছিল। চুল শুকাতে সে ব্যস্ত। তখনই জঙ্কুক বেরিয়ে আসে। চলে এসে জঙ্কুক অনেক টাওয়েল পরেছিল। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গোসল করার কারণে জঙ্কুকের ঠোঁট দুটো ভিজে এসেছে। চেরির মতো লাল টুকটুকি হয়ে গিয়েছে। উফ, এত হওয়ার কি দরকার? তে আয়নার দিকে তাকিয়ে চুল মোছাতে ব্যস্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু বডি কি তার মনের কথা মানবে? ঠিক তাই, তের কান দুটো টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। মুখে চাপা হাসি। তুমি কি মনে করেছো জঙ্কুক তার সোনা পাখির এমন আচরণ বুঝবে না? কখনো কেমন হয়েছে? জঙ্কুকও মনে মনে খুশিতে লুতুপুতু, কারণ সে ইচ্ছে করেই এভাবে বেরিয়ে এসেছে। জঙ্কুক বাঁকা হাসি দিয়ে তের পিছে দাঁড়ায়। তে সফট স্মেল পেয়ে আয়নাতে তাকায়। তের মুখ সম্পূর্ণ লাল হয়ে যায়। তুমি এখানে দাঁড়ায় আছো কেন? যাও, জামা টি শার্ট কিছু তো পরো গিয়ে। জঙ্কুক তের কোমরে হাত রেখে তের ঘাড়ে মুখ গুজে এক জোরে নিঃশ্বাস নেয়। তের চোখ মুখ ভিজে আসে। শোনো পাখি, আমার শার্টগুলোতে তো তোমায় বেশি অ্যাট্রাক্টিভ লাগে। কন্ট্রোল যে হারিয়ে ফেলি আমি। তে জঙ্কুকের মুখ হাত দিয়ে চেপে বলে, উফ, চুপ করো, রাত হয়েছে, ঘুমাবি। জঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলে, তাই পাখি, আমার মুড তো অন্য কিছু করবার। তো পেছনে ঘুরে জঙ্কুকের বুকে মুখ গুজে বলে, তোমার সাথে পারি আমি কুকি, যা করার করো। তের কথা শেষ হতে না হতে তেকে কোলে নিতে দেরি হয় না জঙ্কুকের। কি করছো? নাও জাস্ট ইউ অ্যান্ড মি, সোনা পাখি।